হকার উপরে যে পুনর্বাসন দিছেন বাঁশ দিয়া, যখন আমরা এখন বাঁশ এমনি ঢুকে সম্পূর্ণ দায়িত্ব আপনি দিচ্ছে নিতে হইব। এই সম্পূর্ণ অভিশাপ আপনার লাগবো। এতে হিউম্যান বিং এই ধরনের একটা পুনর্বাসন একটা হাস্যকর। এই গরিবর ফ্যাক্টর যে আপনার লাত মারছেন, এই গরিবর যে অসহায়, এই যে 5 দিন দোকানদারি করতো না, বউ বাচ্চাও বাস থাকবো, আর আপনারা আমরার বুটে এমপি হইরা, মন্ত্রী হইরা, সিলেট সিটি কর্পোরেশন মেয়র হইরা, কাউন্সিলর হইরা, আমরার বুটে আমরা রোহিঙ্গা নাই যে আমরা রোহিঙ্গার কথা কইতে পারতাম না। আমরাও সিলেটের নাগরিক, ও সিলেটের নাগরিক, ও সিলেটের জন্মস্থান, ও শাহজালালের মাটি। আমরা বাসটা 12 কিলা ওটা চিন্তা করো। 2 বছর পর 60 লাখ আর ওই আনোয়ারুজ্জামান থাকা অবস্থায় 1.5 কোটি টাকা লুটপাট হয়েছে। এখানে কোনো কাজ হয় জি না, জাস্ট একটা লুটপাট হয়েছে। জি জি 1040টা দোকানে একটা তেরফাল নাই, একটা বাস নাই। যা দোকা আমার জুতা আছে সব ভিজা নষ্ট হয়ে গেছে, কাপড়ও দোকা সব ভিজা কাপড়। ও দোকা আমার ভাই এনতে খালি আল্লাহ ছাড়া কেউ হইরা না। তার লাগি সম্পূর্ণ দায়িত্ব নিতে হইব এই ডিসি সিলেটর। তাই কইসলা যে সাদা ভাতর ওটা কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, কিন্তু এগুলো বিচার শেষ। খালি এক সম্বোষণ হকার পুনর্বাসন, হকারে কিলা জেল দিতা, হকারে কিলা জগৎ ও এখন কিন্তু তাই না আল্লাহ তার বিচার করবা, আর কেউ করতে নাই। কিন্তু বিষয় হচ্ছে এই মার্কেটের কোনো নির্দিষ্ট কোনো রাস্তা নাই। এটা হলো কুদরতুল্লাহ রাস্তা, তারা সময় মতো তারা এই গেটটা বন্ধ করে দেবে, এই গেটটা বন্ধ করে দেয়, এখানে মানুষ আসতে রাস্তা নাই। এখানে আমাদের উপরে যে একটা অমানবিক নির্যাতন করা হয়। এখানে যারা ব্যবসা তো করবো, মানুষের তো দোকান লিজ দেয় না, 99 লিজ দেয়, নিয়ে তো ব্যবসা করে। এগুলো বাড়া যখন ফাইবা এবং সেটা ইনকাম হইলো এবং এই মানুষগুলো তো ব্যবসা হইলো, এবং এতে করে এই বারবার ও হকারদের মানে পুলিশ দিয়ে গুদানি, সিটি কর্পোরেশন সরকার দিয়ে গুদানি, ও গুদানি হোক দরকার নাই, তারা পারমানেন্ট একটা টাকা দিলে বছর কেন। আর যখন মানুষ এটা জানি লইব এবং মানুষ যখন দেখবে এখানে একটা শেড আছে, আছে এবং কাপড় চোপড় কিনতে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখন তো মানুষ যখন আসবে। পুনর্বাসন করবেন, সঠিকভাবে করবেন। প্রয়োজনে সিটি কর্পোরেশন এখান থেকে হকারদের কাছ থেকে মাসিক ভাড়া নেবে। এখানে যদি স্টিলের ফ্রেম দিয়ে, টিন শেড দিয়ে শেড যদি প্রপার করে দিতেন, তাহলে হকাররা ওই রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের নবাগত প্রশাসক সাহেব, আমি মনে করি যে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আমিও ওনার সাথে আলাপ করব যে যত দ্রুততম সময়ের মধ্যে একটি সঠিক পরিকল্পনা নিয়ে সঠিকভাবে এখানে তাদেরকে পুনর্বাসন করা হয়, এবং যদি সঠিকভাবে পুনর্বাসন করা হয় তাহলে ঈদের মৌসুমেও তারা ওই রাস্তায় যাওয়ার প্রয়োজন পড়বে।